27 এপ্রিল সন্ধ্যায় শেষ হচ্ছে দ্বিতীয় দফার ভোটের প্রচারের সময়সীমা। শেষ মুহূর্তে শাসক বিরোধী শিবির প্রচারে কোনো খামতি রাখতে চায় না, আর সময়সীমা যত শেষের পথে এগোচ্ছে তত যেন আক্রমণের ধার আরও তীব্র হচ্ছে। রবিবার 26 এপ্রিল ভবানীপুরে একটি জনসভা থেকে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির নাম না করে নিশানা করেন বিরোধী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু মমতা এদিনের সভায় শুভেন্দু অধিকারীর আর্থিক পরিস্থিতির কথা উল্লেখ করে নিশানা করেন। এই বিষয়টি সহজেই নজর কেড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। এদিন মমতা বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জির সপক্ষে বলতে গিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। তিনি বলেন, আগে তো খেতে পেতিস না, একটা বিড়ি পেলে 3 বার টানতিস, আর এখন কেন্দ্রকে দিয়ে খালি ইডি সিবিআই করাচ্ছে। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্যদেরও টেনে এনেছেন তিনি। মমতা বলেন, আগে নিজের পরিবারের দিকে তাকা, কত কামিয়েছো, তোমার ভাইও তো কাউন্সিলর, তাকে আগে দেখো। এরপর শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতার মন্তব্য, অভিষেককে রোজ গালাগালি দেওয়া হচ্ছে। আরে অভিষেকের তুই পায়ের যোগ্য নস, নখের যোগ্য নস, আগে ওর সঙ্গে লড়, তারপর আমার সঙ্গে লড়বি। এদিন মমতা এও মনে করিয়ে দেন, তিনি 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত সাংসদ ছিলেন। এরপর এক বছর 1990 বাদ দিয়ে 1991 থেকে আবার 11 বছর সাংসদ ছিলেন। চাইলে কোটি কোটি টাকা পেনশন পেতে পারতেন, কিন্তু তিনি সাংসদ হওয়ার পেনশন নেন না। রবিবার 27 এপ্রিল ভবানীপুরের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড এবং পদ্মপুকুর রোডের সংযোগস্থলে আয়োজিত জনসভায় এমনই মন্তব্য করেন মমতা ব্যানার্জি। কি বলেছেন তিনি, শুনে নিন। চোরেরা ডাকাতরা নিজেরা কখনো স্যাক্রিফাইস করেছিস? আগে তো খেতে পেতিস, একটা বিড়ি দিনে 3 বার টানতিস, আর এখন সব চামড়া মোটা হয়ে গেছে। দিল্লির দয়ায় অন্য লোককে দেখাসি ডিআর সিবিআই ইনকাম ট্যাক্স, আর নিজের পোষ্যদের ঘরে বসে রাখ, আগে নিজের পরিবারের দিকে তাকা, তারপরে অন্যদের দিকে আঙুল তুলিস। যাদের কোনো কাজ থাকে না তারা নেই কাজ তো খই ভাজ, শুধু আমাদের চোর বলে বেড়ায়। ওদের লজ্জাও করে না। ওদের জানা উচিত ওদের সরকার আছে, পার্লামেন্ট থেকে আমি কয়েক কোটি টাকার পেনশন পাই, আমি নিইনি 2011 সাল থেকে। আমি 84 থেকে 89 5 বছরের এমপি ছিলাম, তখন আমার 5 বছর হলে 35,000 পায়, আর তারপর প্রতি বছর প্রতি মাসে 5,000 করে মানে বাড়তি পায় প্রতি বছর। ওই 5,000 টাকা করে তো মাসে মাসে যোগ হতো। ধরুন আমি আবার 90 থেকে হলাম, 91 থেকে একটা বছর ছিলাম না, 91 থেকে এবার 11 ধরুন, কত বছর হলো? তাহলে 35টা প্রতি বছর বছর 5,000 করে করে বাড়ছে, বেড়ে ওইটা তো মান্থলি হচ্ছে। তা মান্থলি কত টাকা পেতে পারতাম? এবং সেই টাকাটা তো আমি নিই না। ওই চোর ডাকাতদের জিজ্ঞেস করুন, চোরেরা ডাকাতরা নিজেরা কখনো স্যাক্রিফাইস করেছিস? আগে তো খেতে পেতিস, একটা বিড়ি দিনে 3 বার টানতিস, আর এখন সব চামড়া মোটা হয়ে গেছে। দিল্লির দয়ায় অন্য লোককে দেখাসি ডিআর সিবিআই ইনকাম ট্যাক্স, আর নিজের পোষ্যদের ঘরে বসে রাখ, আগে নিজের পরিবারের দিকে তাকা, তারপরে অন্যদের দিকে আঙুল তুলিস। সব কাউন্সিলরদের দেখে নেবে, তোমার ভাইও তো কাউন্সিলর, তাকে আগে দেখো কত কামিয়েছো। আমি বলি না, আমি নাম করতেই ভালোবাসি না, নামই করি না জীবনে। সবসময় অভিষেককে গালাগালি দিয়ে বেড়ায়। আরে অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নোকের যোগ্য নয়, যা, তোকে বলে দিলাম। তুই আগে ওকে লড়, তারপর আমাকে লড়বি। লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, শুধু মিথ্যে কথা বলে, বলছে করছে লুট আর বলছে ঝুট। প্রসঙ্গত শনিবার ভবানীপুরের অজন্তা ধাবা 70 নম্বর ওয়ার্ডে একটি সভায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে বিজেপি বেড়ে গিয়েছে তা ওদের শারীরিক ভাষায় বলছে, মানে বিজেপি যে সেখানে জয়লাভ করছে তাতেই বোঝা যাচ্ছে। ভবানীপুরে সভা করার জন্য আমাদের অনুমতি দিয়েছিল, কালীঘাটে সভা করার অনুমতি দেয়নি। এরপরই নির্বাচন কমিশন কালীঘাটের ওসিকে সরিয়ে দিয়েছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। আমাদের 73 নম্বর ওয়ার্ডে
একটি জনসংযোগ কর্মসূচি ছিল ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরে কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর গোর্খা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। 27 তারিখ সন্ধ্যা 6টার পরে এদের একটা গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না। মমতা ব্যানার্জির দম থাকলে লড়ে নাও। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন আপনাকে হারাতে। 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না। আমি দেখে এসেছি, কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ সব দখল করে নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং আর ফিনাইল অর্ডার দিয়ে রেখেছি। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।